আমার খবর। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হবে আগেই জানতো বিজেপি নেতৃত্ব। সেই কারণেই তড়িঘড়ি একই আসনে দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে। গতকাল সিউড়িতে জেলা শাসকের দপ্তরে বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির দ্বিতীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়নপত্র দাখিল করেন। ঠিক তারপরের দিন নির্বাচন কমিশন প্রাক্তন আইপিএস বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করেন। বাতিল হওয়ার খবর পেয়ে জেলা শাসকের দপ্তরে ছুটে যান দেবাশিস ধর। তিনি এই বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। প্রার্থীপদ বাতিল হতেই বিজেপির বীরভূম সভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন জেলা নেতৃত্ব। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রার্থীকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট যে এবার শতাব্দীর সঙ্গে লড়াই হতে চলেছে দেবতনু ভট্টাচার্যের। এই বিষয় নিয়ে সকলের একটাই প্রশ্ন, রাজ্য বিজেপি নেতৃত্ব সব জানতো, তা সত্ত্বেও দেবাশিস ধরকে প্রার্থী কেন করা হলো? নির্বাচনে আর সময় বেশি নেই, এর মধ্যেই বীরভূমকে চষে বেরিয়েছেন দেবাশিস। সময় অল্প হওয়ার ফলে নতুন প্রার্থী কতটা সময় পাবেন বা মানুষের কাছে কতটা পৌঁছতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি নতুন করে দেওয়া লিখন করতে হবে দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থীর জন্য? তার চাকুরিরত অবস্থার ঠিক যেদিন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হচ্ছে তার আগের 10 বছরের সরকারের ঘরে বকেয়া কি কি আছে কিনা আর বকেয়া থাকলে কি কি তা নির্দিষ্টভাবে জানাতে হয়। এবং হাস্যকরভাবে এই বকেয়াগুলি কি কি জানলে আপনারা অবাক হবেন। তা হচ্ছে জলের বিল বাকি আছে কিনা, বিদ্যুতের বিল বাকি আছে কিনা, আর বাড়ি ভাড়া বাকি আছে কিনা। বারবার বলা সত্ত্বেও আর এই তিনটি যে বাকি নেই তা জানিয়ে রাজ্য সরকারকে দেবাশিস বাবুকে একটি নো ডিউ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। অর্থাৎ দেবাশিস বাবুর কাছে রাজ্য সরকারের কিছু পাওনা নেই। কি পাওনা? জলের বিল, ইলেকট্রিক বিল আর বাড়ি ভাড়া। গত 10 বছরের মধ্যে দেবাশিস বাবু কোচবিহারের এসপি ছিলেন কিছুকাল। সেই সময় যে ডেজিগনেটেড হাউস ফর দ্য পুলিশ সুপার, সেখানে তিনি থাকতেন, তার এইচআরে কাটা হতো। তো সেটা স্ট্যাটিউটারি কাট যা হয় স্যালারি থেকে। এছাড়া তার সরকারের ঘরে কোনো বকেয়া ছিল না এবং তিনি তার জন্য তার হাউস রেন্ট কাটা হয়েছে, যেহেতু তিনি সরকারের বাড়িতে থাকতেন। বাকি সময়তে তিনি তার সার্ভিস কর্মজীবনে তিনি ব্যক্তিগতভাবেই থেকেছেন, সরকারি কোয়ার্টারে থাকেন। বারে বারে অনুরোধ করার পরেও রাজ্য সরকার এই নো ডিউ সার্টিফিকেট দেয়নি। নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার ফলে, অর্থাৎ জলের বিল, ইলেকট্রিক বিল এবং বাড়ি ভাড়া বকেয়া আছে কিনা সেটা না দেওয়ার ফলেতে আমরা সাধারণ যে হলফনামা যা নির্বাচন কমিশনের বিধিবদ্ধভাবে বলা আছে তার সঙ্গে আরো দুটি অতিরিক্ত হলফনামা আমরা রিটার্নিং অফিসারের কাছে জমা দিই। তাতে একটাতে দেবাশিস বাবু দাবি করেন যে তার কোনো কিছু বকেয়া নেই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বকেয়া যে চাওয়ার কথা ছিল রাজ্য সরকারের, তাকে রিলিজ করে দেওয়ার পরেও সেই বকেয়া রাজ্য সরকার চায়নি। পরবর্তী হলফনামায় যে তার প্রতি যে রাজ্য সরকারের যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব বরাবরই রয়েছে এবং সেই কারণে হলফনামা দেওয়া হচ্ছে না, সেটাও আমরা রিটার্নিং অফিসারের কাছে জানাই, নির্বাচন কমিশনকে জানাই। কিন্তু রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে তিনি ওই নো ডিউ সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে না থাকার ফলেতে তিনি রিজেক্ট করেছেন দেবাশিস বাবুর মনোনয়ন। আমাদের রিটার্নিং অফিসার এর সম্পর্কে কিছু বলার নেই, নির্বাচন কমিশন সম্পর্কেও কিছু বলার নেই। কিন্তু যে বিষয়ে বলার আছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রতিহিংসার রাজনীতি, যিনি কিনা সর্বত্র কলকাতার বাইরে, বিদেশে, সর্বত্র ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন করেন। ভারতবর্ষের গণতান্ত্রিক পরিসর ক্রমেই ছোট হয়ে যাচ্ছে এ নিয়ে প্রশ্ন করেন। সেই তৃণমূল কংগ্রেসের শাসনকালে একজন প্রার্থীকে তার মনোনয়ন বাতিলের জন্য তার অধীনে কাজ করা এবং এমন একজন অফিসার যিনি সনাতনীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে শাস্তির সম্মুখীন হয়েছিলেন।
সনাতনের পক্ষে লড়াই করে 21-এর নির্বাচনে তিনি শাস্তির সম্মুখীন হয়েছেন, এমন একজন অফিসার তা বীরভূমের মানুষ দেখেছে। তো এরকম একটি পরিস্থিতিতে আমরা যে এই সরকার এই ধরনের ষড়যন্ত্র করতে চলেছে তা এই সিস্টেমের ভেতর থেকে আমাদের কাছে খবর দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইনে বাঁয়ে যারা ঘুরে তারাই আমাদের জানায় যে সরকার কিছু কুমতলব করেছে। তাই আমরা তড়িঘড়ি বিকল্প মনোনয়ন দাখিল করি এবং সেই বিকল্প মনোনয়নের দাখিল করার পর আজকে একটি আমাদের আশঙ্কা সত্যি হয়, একটি মনোনয়ন খারিজ করার পরে দ্বিতীয় মনোনয়নে মনোনীত যে প্রার্থী দেবতনু দায় আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রে একম অদ্বিতীয়ম প্রার্থী হিসেবে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমর্থক, কার্যকর্তা, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ মুখিয়ে আছে কিভাবে তারা দেবতনু ভট্টাচার্যকে ভোট দিয়ে এখান থেকে একটি পদ্ম প্রতিনিধি মোদিজিকে নতুন সংসদ ভবনে উপহার দেবেন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।